হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও সুখবর। তো বন্ধুরা, রাজ্যে আবারও 12,000 শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু তোমাদের আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা, এই সমস্ত পদের বেলায় তোমাদের আবেদন করতে যোগ্যতা কী লাগবে, তোমাদের বয়স কী থাকবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করব। এবং তার সাথে তোমাদের গ্রুপ সি পদের বেলায় তোমাদের ভ্যাকান্সি কত রাখা হয়েছে এবং গ্রুপ ডিতে তোমাদের কত শূন্যপদ রাখা হয়েছে, সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। এবং তার সাথে রিক্রুটমেন্ট প্রসেসটাও আমরা দেখে নেব আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এবং তার সাথে বলবো, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ সংক্রান্ত থেকে শুরু করে সমস্ত চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত সমস্ত চাকরি পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা আছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে পিলি, মেন এবং ইন্টারভিউ হবে। তো বন্ধুরা, সমস্ত কিছু দেখব যে কিভাবে হবে। তো বন্ধুরা দেখো, এখানে বিস্তারিতভাবে বলা রয়েছে, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বেলায় 12,000 শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। দ্রুত কর্মী নিয়োগের জন্য 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত IPS অফিসার বিবেক সহায়কে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এই স্টাফ সিলেকশন কমিশন নিয়োগের জন্য কিন্তু অবসরপ্রাপ্ত IPS অফিসার বিবেক সহায়কে কিন্তু নিয়োগ করা হয়েছিল। এবং এখানে বলা রয়েছে বিবেক সহায়ের সাথে আরও 6 জন সদস্যকে কিন্তু নিয়োগ করা হয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, কলকাতা নিউ টাউন স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিসে এই পদের যাবতীয় কাজ কিন্তু করবে। অর্থাৎ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে পূরণের শূন্যপদ পূরণের জন্য যে যাবতীয় কাজ, সেটা কলকাতা নিউ টাউনের যে স্টাফ সিলেকশন কমিশনের যে অফিস আছে সেই অফিসে কিন্তু যাবতীয় কাজ হবে। তো মোট শূন্যপদের দেখো, গ্রুপ ডিতে আছে 8,000। তো মোট 12,000 শূন্যপদ, তার মধ্যে গ্রুপ ডি পদের বেলায় তোমাদের 8,000 এবং গ্রুপ সিতে ক্লার্ক সহ ও অন্যান্য পদে 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষার পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আরও বিস্তারিত দেখে নেব 14 পাতায়, দেখে নাও অন স্ক্রিনে। তো দেখো, এখানে বলা রয়েছে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষা দুটি পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে, অর্থাৎ তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন্স পরীক্ষা দুটো একই দিনে, একই যে দিন হবে সেই দিনই কিন্তু তোমাদের প্রিলি এবং মেন্স দুটো কিন্তু একই দিনে হবে, ওকে, এবং একই সেন্টারে। এবং প্রিলিমিনারি পরীক্ষাতে তোমাদের MCQ টাইপের প্রশ্ন থাকবে। এই পরীক্ষার নির্দিষ্ট কোয়ালিফাই নাম্বার পেলে মেন্স পরীক্ষা দিতে পারবে। এবং তারপর ইন্টারভিউ হবে এবং চূড়ান্ত তালিকার সময় তোমাদের যে মেন্স পরীক্ষা বা লিখিত পরীক্ষার যে নাম্বার, সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। তো এখন বলে রাখি তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে এবং তোমাদের এখানে বয়স কি থাকতেছে। তো বন্ধুরা, বলে রাখি, এখানে আবেদন করতে গেলে ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, ওকে। ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায়, ওকে, কোনো এখানে তোমাদের পার্সেন্টেজের দরকার পড়বে না, শুধুমাত্র পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ওকে। এবং বয়সের সর্বোচ্চ সীমা থাকতেছে এখানে 40, ওকে। এখানে কিন্তু তোমাদের যে বয়স ক্রাইটেরিয়া সেটা কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সব থেকে ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, ওকে। এবং তার সাথে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো বন্ধুরা, তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরবিকে স্টাডি, দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।